যার নিরাপত্তা দেবার কথা ছিল তিনি নিরাপত্তার দাবিতে পথে নামছেন। যাকে মানুষ দায়িত্ব দিল যে আপনি দায়িত্বভার গ্রহণ করে নিন, আপনি রাস্তায় নামছেন কিসের দাবিতে? কেন? দায়িত্ব তো আপনার ছিল। স্বাস্থ্যমন্ত্রী তো আপনি, পুলিশ মন্ত্রী তো আপনি, হসপিটালের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আপনার নজর থাকবে তো। তাহলে মুখোশ বলো দিদি, বলো বলো তুমি বলো বলো, আমি বলছি তুমি বলো, অসুবিধা নেই। আইসিসি তৈরি করার কথা, ইন্টারনাল কমপ্লেন কমিটি তৈরি করার কথা, আরজি করে ছিল? থাকলে চেয়ারম্যান কে? যদি এখানে কোনো অভিযোগ পড়ে না তাহলে কেন পড়ে না? যদি অভিযোগ পড়েছে তাহলে তার রেজাল্ট কার্ড কি? যদি অভিযোগ জমা পড়েছে তার এগেনস্টে যদি কাজ হয়েছে তাহলে তার চার্ট কি, তার ট্র্যাক রেকর্ড কি? বিশাখা কমিশন, তাই তো? কোথায় কোথায় এগুলো? তাই তো দিদি, এগুলো কোথায়? আইসিসি থাকে মহিলাদের জন্য, এগুলো কোথায়? এগুলো তো কম্পালসারি, এগুলো না থাকলে তো চলবে না। একটা মেডিকেল কলেজ, কি বলছেন পরিবারের মা বাবা, কি বলছেন? যে তো পরিবার ওর, ও তোর ঘর গো, ওখানে তো ও 36 ঘন্টা কাজ করে ও তো অন্যকে বাঁচানোর চেষ্টা করছিল, সেখানে আমার মেয়েটার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে গেল। চেস্ট ডিপার্টমেন্টে মেয়েটির কাজ করছে, যেখানে বুকের ফুসফুসের হাওয়াটা, নিঃশ্বাসটা, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডটা, পালমোনারিটা যা ঠিক করার দায়িত্ব, তার বুক থেকে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে না? শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে মুখোশের আড়ালে মুখগুলোকে আড়াল করার জন্যে রাস্তায় নেমে খেলা দেখানোর কোনো মানে হয় না। গোটা রাজ্যের মায়েরা আজকে বুঝে গেছে, তাই গোটা রাজ্যের মায়েরা আজকে রাস্তায় দাঁড়িয়েছে, রাস্তায় মশাল জ্বালিয়েছে, মশাল। দুটো কারণে, এক, ন্যায়কে রাস্তা দেখানোর জন্যে, न्याय को रास्ता दिखाने के लिए, और अन्याय के खिलाफ और असामाजिक तत्वों के खिलाफ चेतावनी के जरिए कि ये आग है। আমরা রাজ্যের মেয়েরা দরকার হলে আমরা তোমাদেরকে আলো দেখাতেও পারি, দরকার হলে আমরা আগুনও হতে পারি, প্রতিবাদের আগুনে তোমাদেরকে পোড়াতেও পারি। বুঝে গেলে ভালো, না বুঝলে পশ্চিমবঙ্গের রাস্তা বিভিন্ন লড়াই আন্দোলনের সাক্ষী থেকেছে, থাকবে। আমরা আবারও বলছি, নজরে নিজাম প্যালেস আমাদের রইল। রাস্তা আছে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, রাস্তা আছে প্রতিবাদ জানানোর জন্য, রাস্তাগুলোকে নাটক করার জায়গা নয়। আমরা স্লোগান দিয়েছি, এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভা, নাটক ছাড়ো, আরজি করের মাথা ধরো। আজ নাটক হচ্ছে, আজ নাটক হচ্ছে আরজি করের মাথাদেরকে ধরার জন্য। এই আরজি করের ঘুণ, এই আরজি করের মাফিয়া রাজ, এই আরজি কর থেকে শুরু করে গোটা স্বাস্থ্য দপ্তরে যে স্যাম্পেলটা পাওয়া গেছে, এই স্টকগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে মৌচাকের ঢিল বাঁধার কাজ। এই লড়াই দীর্ঘ, এই লড়াই ধারাবাহিক, এই লড়াই ধৈর্যের। আপনারা নোবেল জব করেছেন, নোবেল জব, মহৎ কাজ করেছেন। প্রেস, হ্যাটস অফ আপনাদেরকে, মহৎ কাজ করেছেন আপনারা। এই ঘটনাকে আজকে গোটা রাজ্যের প্রতিটা মানুষের মনে আগুন জ্বালানোর জন্য, প্রতিবাদের আগুন জ্বালানোর জন্য, যে যেখানে যেভাবে পেরেছেন আগুন জ্বালিয়েছেন, প্রতিবাদ করেছেন। আপনাদেরকে হ্যাটস অফ। আপনাদের কাছেই আমাদের আস্থা, আপনাদের কাছেও আমাদের আস্থা। আমরা লড়াই করছি, আমরা গোটা রাজ্যের সাথে, গোটা রাজ্য লড়াই করছে, তাদের সাথে আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি, আমাদের সাথে গোটা রাজ্য লড়াই করছে। এই যা যা আমরা প্রশ্ন তুলছি, স্যাম্পল টু স্টক, প্ল্যান এ অর্ডার দিয়ে রেনোভেশনের নামে ভাঙো, প্ল্যান বি পারলো না, চলো গুন্ডাগিরি করো, বাউন্সার, ট্রান্সফার, আটকে যাওয়া, মিছিল করলে ধরে নিল দুপুর 2টোর সময়, রাত্রি 11টায় ছেড়েছে। করতে পারেনি, শুধু নেমেছে। কাল মিছিল ছিল আমাদের, শুধু নেমেছে শিয়ালদায়, নেমেছে, শুধু নেমেছে।
রাত্রি 11:45 অবধি লালবাজারের বাইরে আমরা অপেক্ষায় থাকলাম। আজকে কারা কারা লালবাজারে? অন্যায়ের প্রতিবাদ সবাই করতে পারে, পক্ষপাত দুষ্ট কখনো শাসন ব্যবস্থা পরিচালিত হয় না। তার মানে কারোর পিঠে সাবাসির বাহবা চলছে আর কাউকে বলছে গো অ্যাহেড, দুর্নীতির স্বর্গরাজ্যে তোমাদের ওয়েলকাম। আমরা পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা, মায়েরা আমাদের সাথে আছে, দিদিরা বোনেরা আমাদের সাথে আছে, তাদের সাথে আমরা আছি। আমরা যারা আমাদের নিরাপত্তা, হসপিটালের ভেতরের নিরাপত্তা, ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা, যারা এগুলোকে বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে গোটা রাজ্যের মায়েরা বোনেরা, রাজ্যবাসী, এসএফআইডি, ওয়াইএফআই বা বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিরা। আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন।